শিক্ষার্থীদের অটোপাস দিতে বাধ্য হবে শিক্ষা মন্ত্রণালয়, কারণ শিক্ষার্থীদের এক দাবি নিয়ে তারা রাজপথে নেমে আন্দোলন করছে এবং শিক্ষার্থীদের এই এক দাবির পিছনে তাদের প্রায় অনেকগুলো কারণ রয়েছে এবং প্রত্যেকটা কারণ যৌক্তিক কারণ। আর এই যৌক্তিক কারণগুলো এইবার শিক্ষা মন্ত্রণালয় না মেনে থাকার কোনো উপায় নেই, বা এই দাবির পরিপ্রেক্ষিতে তাদের একটা এমন সিদ্ধান্ত আসতে হবে যে সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীদের সবার উপকার হয় এবং দাবিগুলো মানা হয়। তো এই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো, শিক্ষার্থীরা কি দাবি দিয়েছে এবং তাদের এই দাবির পিছনে কি যৌক্তিক কারণ রয়েছে, সাথে শিক্ষা মন্ত্রণালয় এই নিয়ে কি বলছে বা তাদের সিদ্ধান্তটা কি আসতে যাচ্ছে। তাই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবা যে তুমি কি চাও, এবং তোমার যদি অটোপাস চাও তাহলে কি কারণে অটোপাস চাও, পরীক্ষা যদি চাও তাহলে কি কারণে পরীক্ষাটা চাও, তুমি একটু কমেন্টে জানিয়ে দাও। তাহলে আমরা তোমাদের পক্ষ থেকে আমরা কথা বলতে পারবো এবং শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত সেই কথাগুলো পৌঁছানোর দায়িত্ব তোমরা একটু শেয়ারের মাধ্যমে এগুলা করে দিবা। আমাদের চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করবা, করে আমাদের সাথে একটু যুক্ত থাকবা। গতকালকে সিলেট বোর্ডের শিক্ষার্থীরা আন্দোলন করেছে, রাজপথে নেমে তাদের দাবিগুলো তুলে ধরেছে। একটাই মাত্র দাবি ছিল যে তাদের যে এইচএসসি পরীক্ষাটা এই স্থগিত এই খেলাটা তারা আর খেলতে চাচ্ছে না। তারা এখন এই এইচএসসি পরীক্ষাটা না দেওয়ার, যে স্থগিত হওয়ার যে পরীক্ষাগুলো রয়েছে এগুলো না দিয়ে তাদের এসএসসি থেকে মানবন্টনটা নেওয়ার জন্য তারা বলছে। এবং শিক্ষা মন্ত্রণালয় কিন্তু বলছে যে মেধা যাচাই ছাড়া পরীক্ষা না নেওয়া ছাড়া কোনোভাবেই শিক্ষার্থীদের যাচাই করা হবে না, বা ভবিষ্যৎ তাদের অন্ধকার এইরকম বলছে। কিন্তু শিক্ষার্থীরা তার পরিপ্রেক্ষিতে বলছে যে যদি মেধা যাচাই করতে হয় সেক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল এবং কি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোতে মেধা যাচাই করব। আমাদের এই যে সময়টা নষ্ট হচ্ছে সেই সময়টা নষ্ট আমরা করতে চাচ্ছি না। শিক্ষার্থীদের যে এক দফা দাবি রয়েছে সেই এক দফা দাবির পরিপ্রেক্ষিতে যে যৌক্তিক কারণগুলো রয়েছে সেই যৌক্তিক কারণগুলো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তারা তুলে ধরেছে। সাথে তারা বিভিন্ন কলেজকে, শিক্ষা বোর্ডকে তারা বিভিন্ন স্পষ্ট বিবৃতি এবং কি দরখাস্ত তারা দিয়েছে। তো এই দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তাদের বেশ কিছু কথা তারা অলরেডি এর আগে বলেছিল। সেগুলো তাদের যে দাবি একটা ছিল যে শিক্ষার্থীর অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে, অনেক কারাগারে ছিল। তো যার কারণে শিক্ষা বোর্ড কিন্তু এই নিয়ে যারা অসুস্থ ছিল তা নিয়ে কিন্তু কি করা হবে, ওই অসুস্থ শিক্ষার্থীদের পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে সেটাও কিন্তু তারা বলেছে। সকল শিক্ষার্থীরা অসুস্থ রয়েছে, হসপিটালে ভর্তি আছে, তাদেরকে স্পেশালভাবে তাদের পরীক্ষাটা নেওয়া হবে। দরকার হয় তাদের যে সিক বেড আছে সিক বেডের মধ্যে বসে তারা পরীক্ষা দিবে। এই ধরনের পরিকল্পনাও কিন্তু শিক্ষা বোর্ড থেকে কিন্তু দেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু তা নিয়ে অলরেডি গণমাধ্যমেও কিন্তু কথা বলেছেন। এবং কি যারা কারাগারে ছিল এবং কি বিভিন্নভাবে নির্যাতিত ছিল তাদের জন্য শিক্ষা বোর্ড থেকে কিন্তু সকল শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং কি সকল শিক্ষার্থীদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এই শিক্ষার্থীদের যে মন মানসিকতার ব্যাপারটা সেটা কিন্তু আসলে পরীক্ষার জন্য এখন এই মুহূর্তে নেই। সাথে শিক্ষার্থীদের যে একটা সময় নষ্ট হচ্ছে বিদেশে গিয়ে পড়াশোনার জন্য আইএলটিএস করা থেকে শুরু করে বিদেশে যাওয়ার যে প্রস্তুতি সেটাও কিন্তু তারা এই রেজাল্ট বা পরীক্ষার কারণে কিন্তু নিতে পারবে না। প্লাস তাদের যে ভর্তি পরীক্ষার জন্য যে প্রিপারেশন সেটাও কিন্তু তারা পর্যাপ্ত টাইম পাবে না নেওয়ার জন্য, যার ফলে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত যে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হতে চাচ্ছে, মেডিকেলে যে ভর্তি হতে চাচ্ছে সেটার কিন্তু তারা আর হতে পারবে না। তো এই জন্য শিক্ষা বোর্ডকে বা শিক্ষা মন্ত্রণালয়কে কিন্তু তারা অটোপাসের দাবি জানিয়েছে। এবং সেই অটোপাসটা কিন্তু এইবার যেভাবে শিক্ষার্থীরা আন্দোলন করছে, যেভাবে তাদের অ্যাক্টিভিটিস, সে অনুযায়ী যদি শিক্ষা মন্ত্রণালয় এই যৌক্তিক কারণগুলো তুলে ধরা হয় এবং তা নিয়ে যদি মিটিংয়ে যদি কথা বলা হয় তাহলে আশা করা যায় যে শিক্ষার্থীদেরকে এইবার অটোপাস না দিয়ে আর থাকা যাবে না, বা শিক্ষার্থীদেরকে এবার একটা অটোপাস বা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তাদের নাম্বারগুলো দিয়ে তাদেরকে আর পরীক্ষাতে না বসিয়ে রেজাল্টগুলো দিয়ে দেওয়া এবং তাদের যে সমস্যাগুলো সেগুলো আসলে নিরসন করা সম্ভব শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়ের এই যৌক্তিক কারণগুলো যদি তারা একটু মাথায় নেয়। তো আমরাও আশা করবো এবং আমাদের পক্ষ থেকে তোমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তুলে ধরছি। তোমরা একটু আমাদের সাথে কানেক্ট থাকবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু শেয়ার করে দিবা, যে সবার জন্য তো এবং ভালোবাসা রইলো। সবাই সবার জায়গা থেকে তোমাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরো এবং কি তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো তোমার কি যৌক্তিক কারণ রয়েছে, কি চাও তুমি। তো সকল ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য তো এবং ভালোবাসা রেখে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।